আরো অন্য দলিল আছে যে নামাজের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করা। এখন আলে হাদিসরা কি কান কামড়ানি দিলে যে সম্মিলিত হাত তোলা দোয়া করা যাবে না, জি, ফলে তারা যে জমাতে যায় রাতারাতি বেরিয়ে পড়তে পারলে বেরিয়ে পড়ে, মানে চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে। আচ্ছা আমি একটা কথা বলি ভাই, হাদিস শরীফে এসেছে ইয়াদুল্লাহি আলাল জামাআহ, দলিল আপনি জায়গায় থাকে, যারা দলগত তাদের উপরে আল্লাহ সাহায্য থাকে। এখন আপনারা হিসাব করে বলুন দিন, এই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার দলে লোক বেশি, না হাত না তুলে বা সম্মিলিত দোয়া না করার দলে লোক বেশি? কোনটা? দোয়া করার বেশি। পার্সেন্টেজ করলে 90% আর 10% হবে, 90% আর 10% হবে। তো 10% লোকের দলগত কথায় 90% লোক দলগত আমলকে ছেড়ে দেবে, যাতে ওলামায়ে ফুরফুরা ওলামায়ে দেওবন্দ এ ব্যাপারে সবাই একমত। পার্টিকুলারলি আহলে হাদিসের কিছু চেনেরা এই ফিতনাটা জারি করেছে, জি। তাহলে আমাদেরকে যদি মনে হয় দলিল দিলে বুঝবে, দলিল দিলে বুঝবে, তাহলে আমার বইতে যা দলিল দেওয়া আছে যা আছে আমি এছাড়াও আরো দলিল নিয়ে আরো দলিল লিখে দিয়ে কি করবো, হোয়াটসঅ্যাপ করে দেবো, আরো অনেক দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার কাছে আমাদের শুধু একটাই দাবি, আমরা যে যখনই কোনো কার্ডটাই বলবো আপনারা হাত তুলবেন ইনশাআল্লাহ। ও বেলা প্রত্যেকই হাত ধরুন, যারা পাশে আছে না তারাই ভাবে ও বোধহয় পারে, জি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আহলে হাদিসদের কিতাবে ভোপালের নবাব সিদ্দিক হাসান তিনি নিজে লিখেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের শেষে হাত তুলে দোয়া করার কোনো আপত্তি নেই। সেলাম থেকে বড় পান্ডা এই খুচরোগুলো লাফায় আর তাদের এই কামড়ে আমরা চটপট। এই জন্য বলেছি হয় পড়ুন, না কি বই পড়তে হবে জানুন, না বলে হুজুর আমি পড়তে পারছি না, আপনি একটু আমার এই সহযোগিতা করে দেন, আমি করে দেব। এখানে আরেকটা কথা লিখেছে, জি, উযু গোসল নামাজে সাহাবীরা তো মৌখিক নিয়ত করতেন না, আমরা কোন কেন করব? সত্যি এগুলো মানুষ বলে আর মুসলিমদের বলে, আর ইমামরা তার ছপল খায়, সত্যি কথা ভাই। উযুর নিয়ত, গোসলের নিয়ত, আচ্ছা উযুর নিয়ত গোসলের নিয়ত কোনটা ফরজ? হ্যাঁ, মুস্তাহাব, জি। তাহলে নিয়তের কি দরকার? নিয়ত কি অন্তরের সংকল্প নিয়ত? হ্যাঁ, দোষটা মৌখিক বলতে এটা তো, জি। আচ্ছা আপনারা জানেন হাদিস শরীফে রোজা নিয়ত প্রকাশ্য ইবাদতে লেখা আছে? হ্যাঁ বলুন, হাদিসে প্রকাশ্য রোজা রাখার নিয়ত লেখা আছে, বিসাউমি খাদিন নাইতু, এই দোয়া লেখা আছে। আমি কিতাবে ওই দোয়াটাকে বাংলা লেখা আছে স্পষ্ট করে, যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, নাওয়াইতু আসুরু গাদান লিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা মিন ফরদি রমাদান, হুজুর এটা লিখেছেন, জি। আচ্ছা এই রোজার নিয়ত করা কি? জোরে বলেন, ফরজ। রোজার নিয়ত, নামাজের নিয়ত, নামাজের নিয়ত ফরজ, ফরজ, নামাজের নিয়ত ফরজ, রোজার নিয়ত ফরজ, ফরজ। এখন এই নিয়তের তাআল্লুকাত হলো কলবের সঙ্গে, হ্যাঁ। আমাকে একটা উত্তর দেন তো, এই জমাত দাঁড়িয়ে গেছে আর একটা লোক দুরন্ত গতিতে এসে আল্লাহু আকবার, সে ইবতিদাতে রিয়াদার ইমাম কিচ্ছু বলেনি, নামাইতো মুসাল্লি আর এসে কিচ্ছু বলেনি, আল্লাহু আকবার। আচ্ছা এই লোকটা ছুটন্ত গতিতে এলো আর আল্লাহু আকবার বলেই ইমামের পিছনে ইবতিদা করে দিল। আচ্ছা ওই লোকটা এই কলবি নিয়তটা ছুটে যাওয়ার ভয় আছে না নাই? আচ্ছা। শরীয়তের মশলা হলো যে মুহূর্তে তুমি নামাজে দাঁড়াচ্ছ একদমই নেবেন, তোমার জিজ্ঞাসা করলো কিসের নামাজ পড়ছো, তো ও দৌড়ে ওরই নামাজ হবে না, জি, ওরই নামাজ হবে না, ও নিয়ত হাজির নেই। কিন্তু একটা লোক এলো, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহর ফরদুল্লাহি তাআলা
ইক্তেদাত বাদাল ইমাম মুতাআজ্জিদ ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই সবাই যখন পড়লো কল তখন সজাগ হয়ে গেল। তাহলে এই মৌখিক নিয়তের বরকতে কলবের ফরজ নিয়ত আদায় হয়ে যায়। আর যদি মৌখিক নিয়ত ত্যাগ করে দেওয়া হয় তাহলে অনেক অংশে কলবের ফরজ নিয়ত ছুটে যাবে। রোজা ফরজ, রোজা নিয়ত ফরজ। জি, উযু গোসলের কথা ছাড়ো, এখন এই রোজা ফরজ আমি মুখে নিয়ত করলাম না, অন্তরে অন্তরে করে নিলাম আমি রোজা রাখার নিয়ত করছি। নামাজের তুলনায় রোজার নিয়তের ক্ষেত্রে একটু প্রশস্ততা আছে, কিন্তু নামাজটা খুব সঙ্গীন তাই জি। তারপরেও হাদিসে রোজার জন্য স্পষ্ট ইবারতে নিয়ত দেওয়া আছে, কিন্তু বাকি গোসলের নিয়ত, উযুর নিয়ত জি, যদিও উযুর নিয়ত হানাফিদের কাছে সুন্নাহ এবং সুন্নতে জাওয়ায়েদের অন্তর্ভুক্ত, তার মানে মুস্তাহাব। ইমাম শাফিঈর কাছে ফরজ, ওটা ছাড়ুন। গোসলের নিয়তে ইস্তেহাব, মুস্তাহাব, তায়াম্মুমের নিয়ত ফরজ। কথা বোঝা যাচ্ছে? এই যে পর্যায়ে পার্থক্য, এটা আমাকে শিখতে হবে, আমার মুসলিমদেরকেও শেখাতে হবে। এটা আমাদের ডিউটি। শিখবার পরে কেউ ঘাট মূল্য বাবা ওমা আলাইনা ইল্লাল বালাগ, যাও পৌঁছে দেওয়া হলো মানুষ মান না। কথা বোঝা গেল? জি। জি, প্রশ্নটা মৌলানা আজহারউদ্দিন, যার তিনি মৌলানা লিখেছেন, তিনি নাজানি লিখেছেন, যেহেতু আমার চেনা লোক তো যাই হোক। তো মৌলানা প্রশ্ন বসে লিখেছেন মৌখিক নিয়ত করা মুস্তাহাব। বসে কি এই রাসূলের সাহাবাত থেকেও বড় হবে? এই উত্তর দিতে গেলে আমাকে আগে ভাবতে হবে যে তুমি ফরজ ওয়াজিব মুস্তাহাব কারে বলে কি জানো, কি জানো? স্পষ্ট হাদিসে মওকুফ, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, যেটি শরীয়ত বিরোধী কাজ নয়, মুসলমানরা যদি এমন কাজকে উত্তম মনে করে সেটি আল্লাহর কাছে উত্তম। এখন ও যদি বলে সাহাবারা মুস্তাহাব বলেনি, তুমি কেন বললে? এই হাদিস তো উম্মতের সুন্নতটাও এই হাদিসের দলিল। এই হুঁশিয়ার নেই। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি প্রচলন করেছেন। 30 রাতে 20 রাকাত তারাবি ওমরের প্রচলিত। ইভেন শতকরা 2.5 টাকা যাকাত, এটা ওমরের প্রচলিত। এটা হাদিস থেকে প্রমাণিত নয়, ওমর থেকেই প্রমাণিত। এখন আহলে হাদিসরা 2.5 টাকা যাকাতও মানে না, ওমরের প্রসিদ্ধ সুন্নাত 20 রাকাত তারাবিও মানে না। এখন যদি তারা বলে ওমর কি রাসূলের থেকেও বড়, তাই ওমরের কথা মানবো? এই কথা বলে ওমর কি রাসূলের থেকেও বড়, তাই ওমরের কথা মানবো? এই কথার যা জবাব